বন্ধুরা এখানে দেখুন আমি কাপড়টা কিন্তু 4 ফোল্ড করে নিয়েছি, মানে 4 পার্ট নিয়েছি। এটা 2 পার্ট, দেখুন এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 4 পার্ট আছে, আর আমি এইভাবে ফোল্ড কেন করেছি সেটা বলে দিচ্ছি। আমি পুরো টোটাল 4 পার্ট কিন্তু কাপড়টা করিনি। যে পুরোটা কাপড় যেহেতু দেখুন একটু গ্যাপ আছে, 2 পার্ট আছে এটা, তার উপরে কিন্তু 4 পার্ট করেছি। এইভাবেই করতে হবে, যতটা কোমর সেই হিসাবে হাফ কোমর নিয়ে ভাঁজ করতে হবে। এখানে লম্বা আছে, তার সঙ্গে আমি 6 ইঞ্চি যোগ করেছি। তো দেখুন লম্বা প্লাস 6 তো 36 হয়েছে, আর লম্বা মাইনাস হিপ ঝুল, এখানে হিপ ঝুল আছে হচ্ছে 7, তো হিপ ঝুল হচ্ছে 7। তো লম্বা যদি আমার 34 হয় তাহলে 7 থেকে বাদ দিয়ে এখানে যদি 6 যোগ না করে আপনার যদি কুচি ফেলতে না চান তাহলে 1.5 ইঞ্চি যোগ দেবেন। আর যদি কুচি যত কুচি ফেলবে, আমি 6 ইঞ্চি দিয়েছি, এখানে 7, 8, 9, 10 যত ইঞ্চি যোগ করবেন। তো তো বন্ধুরা তাহলে লম্বা আমার হচ্ছে 36, মানে 34-এর সঙ্গে 6 যোগ করেছি, তাহলে হবে কত 38। 38 থেকে 7 বাদ দিলে 31, তো 31-এ আমি দাগ দেব। ঠিক আছে, 31-এ দাগ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন হাফ কোমর, কোমর ছিল আমার 34, তার হাফ নিয়েছি 17। তো 4 পার্ট ফোল্ড করে দেখতে হবে, যার যা কোমর তার হাফ নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে মুহুরিটা নিই, তার মুহুরি হচ্ছে আমার হচ্ছে 11, 5.5, 6.5। তো এখানে দেখুন একটা পয়েন্ট, এই লাইনটা আমি টেনে দেবো। লাইন আমি টেনে দিয়েছি, পিঙ্ক কালার চক বলে হয়তো বুঝতে পারছেন না, আমি অন্য একটা কালার চক দিয়ে ভালো করে বুঝিয়ে দেব। তো এখানে লাইনটা একটা পয়েন্ট হবে, সেটা হচ্ছে লম্বা আমার 34, সেটাকে 3 দিয়ে ভাগ করলে হবে 3, 11, 33, 11 সিকি। 11 সিকির সঙ্গে 2 যোগ 12 সিকিতে আমি দাগ দেব। তার সঙ্গে কিন্তু আমি 7টা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, 12 সিকি থেকে 7টা বাদ দিয়ে দিয়েছি আমি, উপরে অলরেডি 7টা বাদ দিয়েই কিন্তু 12 সিকিতে পয়েন্ট করেছি। তো এবারে এখানটায় শেপ দিতে হবে। চুড়ি প্যান্টের শেপটা কিভাবে দেব সেটা দেখুন বন্ধুরা। এখান থেকে এই যে মুহুরির একটু উপরে, এখান থেকে আমি 8 ইঞ্চিতে দাগ দিলাম। এখানেও আপনারা মানে কাস্টমারের মাপটা নিয়ে নেবেন। তো এখান থেকে এরমভাবে স্কেলটা বসিয়ে কিন্তু একটা লাইন টেনে দেবেন, ঠিক এইরকমভাবে। আমি আবারও বলছি, যেখানে বুঝতে পারবেন না অবশ্যই আমাকে জানাবেন। তো এই লাইনটা আমি টেনে দিচ্ছি। তো বন্ধুরা এবারে হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি টেনে নেব। এই যে 1 ইঞ্চি আমি নিয়েছিলাম, সেই 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এটা টেনে দেবো। এটা হচ্ছে সাইডে, মানে পায়ের সাইডে হুক লাগানোর জন্য। তো এরা মিলিয়ে দিলাম, ফির এখান থেকে হাফ ইঞ্চি নেব, এখান থেকে হাফ নিয়ে মিলিয়ে দিলাম। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কীভাবে ড্রয়িংটা করেছি। আমি একটা অন্য কালার চক দিয়ে এর উপরে বুলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ওখানে দেখুন আমি দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে এখান থেকে ধরে যে পয়েন্টটা করেছিলাম সেই পয়েন্টে আমি মিলিয়ে দেবো এরকম শেপ দিয়ে। এটা কিন্তু কোনো রকম শেপের স্কেল ছাড়াই আমি কিন্তু হাত দিয়ে শেপ দিয়ে দিলাম। আপনারা যদি হাত দিয়ে না পারেন অবশ্যই কিন্তু চুড়ি প্যান্টের শেপের স্কেলগুলো কিনে নেবেন, নিলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। জাস্ট দেখুন ড্রয়িংটা এরকম হলো। এখান থেকে গিয়ে এই যে কাটিং হবে, এই যাচ্ছে এখান থেকে গিয়ে কাটিং হবে, এই কাটিং করে এটা কাটিং করে দেব। ওকে, কাটিং করে বের করে নিলাম। এবারে হচ্ছে উপরে কোমর, মানে হিপের যে কাপড়টা সেটা রেডি করতে হবে। সেটা হচ্ছে কোমর ছিল তার 34, 34-এর সঙ্গে যে আমাকে 14 ইঞ্চি যোগ করতে হবে। 14 যোগ করলে হবে কত 48। তো 48 ইঞ্চি পুরো টোটাল লম্বা আমার এখানে লাগবে। তো এখানে আমার 2 পাটা আছে, তাই জন্য আমি তার 48-এর হাফ নিয়েছি। ঠিক আছে, তো এবার হচ্ছে সেলাই করা দেখিয়ে দিচ্ছি। হিপের কাপড়টা সেলাই করছি। দেখুন প্রথমে কিন্তু 1.5 ইঞ্চির মতো সেলাই করবেন, দেন 1 ইঞ্চি গ্যাপ রাখবেন, তারপরে আবারও দেখুন সেলাইটা ফলো করুন।
তো বন্ধুরা সেলাই করা হয়ে গিয়েছে। এবারে আমি যে অসমান আছে সেখানটা আমি সমান করে কেটে দিচ্ছি। এগুলো আসলে কাটিংয়ের সময় ভালো করে ফিনিশিং করে নিলে এরকম প্রবলেম হয় না। তো এখানে আমি একা কাটিং করছিলাম বলে আমার এরকম হয়েছে। তো এই দুটো আমি কাট করে নেব। তো বন্ধুরা এবার হচ্ছে এই যে মিয়ানি কেটেছি, মিয়ানিটা এই কোণটায় লাগাতে হবে। দেখুন এই যে ত্রিভুজের মতো কাপড়, আপনারা হয়তো জানেন যে মিয়ানি কাটিং যদি না জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি অলরেডি অনেক ভিডিওতে দেখিয়েছি কাটিংটা। তো এইরকমভাবে সেলাইটা করে নিয়ে উল্টে কিন্তু লফ সেলাই হয়, মানে বসে যাবে যে সেলাইটা সেটাকেই কিন্তু আমরা লফ সেলাই বলি। ব্যাস এখান থেকে এরকমভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। এটা কিন্তু প্যান্টের ডান দিকে বসেছে। তো এরকমভাবে সেলাই করে নেব আমি। সেলাই করে দুটোই কিন্তু দুটো যে পা আছে দুটো পায়েরই কিন্তু ডান দিকে মাথার দিকে বসিয়ে কিন্তু ডান দিকে এটা বসাতে হবে। বসে এরকমভাবে দুটো প্যান্টেরই দুটোই কিন্তু ডান দিকে বসবে। ওকে ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন আশা করছি। তো ডান দিকে বসানোর পর কিন্তু একটার উপর একটা ফেলে কিন্তু আমি জুড়ে নিয়েছি এইভাবে। এবারে কাট করে নিচ্ছি দুটো চিহ্ন, দুদিকে পুরো সেম হয়েছে। এবার হচ্ছে সাইডটা সেলাই কুঁচি দেব। তো যে আমি কোমরপটি যে কাটা চিহ্নটা কেটেছিলাম তার উপরে একটা কলির অংশ বসে একটু সামথিং ছেড়ে দিচ্ছি, এটা পিছন দিকে, ঠিক আছে। পিছন দিকে কিন্তু একদম পাতলা করে কুচি দেবেন, না দিলেও চলবে, বাট আমি একদম সামথিং করে কুচি দিচ্ছি। এই হলো আমার, এই কাটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। বাকি যে কাপড়গুলো আছে এটা কিন্তু সামনাতে কিন্তু ঘন ঘন একদম কুচি দিতে হবে।
তো বন্ধুরা এবারে কিন্তু সাইডের সেলাই দেখুন কত দূর আসছি আমি। আপনারা কিন্তু কাস্টমারের অবশ্যই ঠিকঠাক মাপ নিয়ে করবেন। এখানে কিন্তু যতটা আমি দেখুন যেখান থেকে সেলাইটা ছেড়েছি সেখান থেকে ওই পায়েও মাপ নিয়ে নিতে হবে। একইভাবে মাপ নিয়ে এই সেলাইটা করতে হবে। ডবল সেলাই দিয়ে নেবেন, এতটুকু আসবেন ব্যাস। আপনারা যদি আরও যে খোলাটা আরও যদি বেশি করতে চান তার তো উপর পর্যন্ত সেলাই হবে। এখানে আমি কম রাখছি বলে কম সেলাই করেছি। তো এবার হচ্ছে এটা ফোল্ড করে সেলাইটা হবে সেটা দেখে নিন। এইভাবে ফোল্ড করছি, এইভাবে ফোল্ড করে কিন্তু একটা পার্ট এইভাবে বের করে দিতে হবে সেলাইটা, ব্যাস এইভাবে বের করে দেবেন। আর একটা একদিকেরটা এইভাবে ফোল্ড করে কিন্তু এইভাবে সেলাই করতে হবে। এইভাবে যাতে সেলাই করলে তবেই কিন্তু একটার উপর একটা পড়ে যাবে, যাতে করে একদিকে আমি হুক লাগাবো আর একদিকে হুকের ঘর হবে। ওকে, তো এটা কিন্তু এইভাবে আমি বের করে দেবো না, এটা একটু এদিকে এখানে দাঁড় করিয়ে ব্যাস এদিকে বক্স করে এদিকে বের করে দেবো, শুধু কিন্তু এটাই, ঠিক আছে। ব্যাস এই রকমভাবে আরেকটা পা আছে, তো সেটা আমি স্টিচিং করে নেব। ব্যাস এবার হচ্ছে নিচের দিকটা সেলাই করে নেব। আমার চুড়ি পা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আরেকটা খোলা দিকটা আছে নিজের ডাউন, ওটা আমি সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদিকে হুক লাগিয়েছি, একদিকে হুকের ঘর লাগিয়েছি। দেখে নিন কিভাবে একটার উপর একটা পড়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু বুঝতে না পারলে, কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। ফিরে আসছি নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে। বাই।